আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং প্রিয় ভিউয়ার্স। আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের যারা এসএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসের দিকে এগিয়ে যাই। Welcome SSC exam 2025 English second paper completing sentence. Examples. First question, 1971 is the year when. Second question, Bangladesh gained her freedom after. Third question, our brave sons sacrificed their lives so that. Number 4, we should pay due tribute to those heroes who. Number 5, unless we work unitedly. Number 6, hardly had he heard the news. Number 7, she went to Dhaka so that. Number 8, it is high time. Number 9, 5 years passed since. Number 10, if I had been sincere to my studies. Number 1, 1971 is the year when 1971 সাল যখন বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ঘটনাটি পাস্ট ইন্ডিপেন্ডেন্স, অতীতকাল। নেক্সট কোশ্চেন, বাংলাদেশ গেইনড হার ফ্রিডম, বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছিল আফটার, কিসের পরে? আ ব্লাডি ওয়ার, একটি রক্তাক্ত যুদ্ধের পরে। থার্ড কোশ্চেন, আওয়ার ব্রেভ সন্স স্যাক্রিফাইসড দ্য লিভস সো দ্যাট, আমাদের সাহসী পুত্ররা, ছেলেরা, সন্তানরা তাদের জীবন উৎসর্গ করেছিল যাতে করে উই কুড অ্যাচিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা আমাদের স্বাধীনতা অর্জন করতে পারি। সো দ্যাট এর পরে সাবজেক্ট, সো দ্যাট এর বামের অংশটি পাস্ট টেন্সে থাকলে আমরা কুড এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, আর প্রেজেন্ট ফর্মে থাকলে ক্যান বা মে, আর এই পাশে আমরা কুড বা মাইট। যদি আমরা 3 নম্বর কোশ্চেন লক্ষ্য করি, ভার্বটি পাস্ট ফর্মে আসছে বলে কুড বা মাইট ব্যবহার করবো, প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা ক্যান বা মে ব্যবহার করবো, ভার্ব প্রেজেন্ট ফর্ম সকল ক্ষেত্রে। নাম্বার 4, উই শুড পে ডিউ ট্রিবিউট টু দোজ হিরোজ হু, আমরা সেই সকল হিরোদের সম্মান করব, হু স্যাক্রিফাইসড দ্য লিভস ফর আওয়ার কান্ট্রি, স্মরণ করবো তাদেরকে, তাদের স্মরণ করা উচিত যারা তাদের জীবন আমাদের দেশের জন্য উৎসর্গ করেছেন। আনলেস উই ওয়ার্ক ইউনাইটেডলি, যতক্ষণ না আমরা নিজেদের একত্রিতভাবে কাজ করতে না পারবো, উইল নট এবল টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশটাকে উন্নত করতে পারবো না। আনলেস থাকলে আমরা নেক্সট বাক্য ফিউচারে করতে পারি। Hardly had he heard the news, সে সংবাদটি শোনা মাত্রই when he started crying, সে কান্না শুরু করলো। তখন আমরা নেক্সট বাক্য পাস্ট ইনডিফিনিট করতে পারি। সে went to Dhaka so that, সে went to Dhaka so that দিয়ে বাক্য থাকলে বামের অংশটি পাস্টে থাকলে ডানের অংশে ক্যান বা কুড যুক্ত করব, ডানের অংশে সাবজেক্টের পর কুড বা মাইট যুক্ত করবো এবং ভার্ব প্রেজেন্ট ফর্ম গেট। আর যদি এখানে প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমরা এখানে ক্যান বা মে যুক্ত করতাম, ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকতো। নেক্সট বাক্য, ইট ইজ হাই টাইম, হাই টাইম যুক্ত বাক্য থাকলে ভার্বটা অবশ্যই পাস্ট ফর্ম। উই স্টপ করাপশন, আমাদের দুর্নীতি বন্ধ করতে হবে। 5 years passed since he had died, 5 বছর পার হয়ে গেছিল যখন সে মারা গেছিল। সিন্স যুক্ত বাক্য পাস্ট ফর্মে যদি থাকে, বাংলা অংশ সময় উল্লেখ থাকে, তখন শেষের পরের অংশ পাস্ট পারফেক্ট আমরা করতে পারি। লাস্ট কোশ্চেন, ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ, যদি আমি আমার লেখাপড়ায় মনোযোগী থাকতাম, আই উড হ্যাভ পাস্ট, বাক্যটি থার্ড কন্ডিশনাল যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে তখন আমরা উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে বাক্যটি গঠন করব
এই 10টি কমপ্লিট সেন্টেন্স। আগামীতে আরো কিছু কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাঙ্কস এ লট। প্রিভিয়ার্স, সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে শীঘ্রই হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।